পুরো পৃথিবীর মুসলমান যখন কোকা-কোলাকে বয়কট করছিল তখনই আমাদের বাংলাদেশের মধ্যে কোকা-কোলাকে প্রমোশন করে একটি ভিডিও বানানো হয়। যে প্রমোশনাল ভিডিওর মধ্যে আমাদের বাংলাদেশের কিছু পপুলার মানুষ অভিনয় করেছেন। ইতিমধ্যে তাদেরকে সবাই বয়কট করছেন সোশ্যাল মিডিয়া থেকে। কোকা-কোলা আসলে কোন কোম্পানি সেটা আপনারা অনেকেই জানেন, আপনাদের কারোই অজানা না। গুগল সার্চ করলেও কিন্তু আপনারা সকল তথ্যগুলো পেয়ে যাবেন। ধরে নিলাম কোকা-কোলা অন্য কোনো দেশের মধ্যে তৈরি করা হয়েছে, তবে সেটার ব্র্যান্ড প্রমোটার তো অন্যান্য দেশও রয়েছে, যে দেশের মধ্যে ওই দেশটাও রয়েছে। যেহেতু ওই দেশটা আমাদের প্রতিনিয়ত ক্ষতি চাচ্ছে এবং সেই আদি আমল থেকে এই পর্যন্ত আমাদের ক্ষতি করেই আসছে, সেহেতু ওই দেশের কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করব না, এইটাই কিন্তু স্বাভাবিক। সোহেল কোক দেবো না কেকটা? আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গা না। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্ভ। বাংলাদেশ আর কিছু পারুক আর না পারুক, সমালোচনাটা কিন্তু ঠিকই সৃষ্টি করতে পারে। ওরা কিন্তু ভালো করেই জানতো যে কোকা-কোলার প্রমোশন করলে এটা নিয়ে তীব্র পরিমাণ সমালোচনা হতে পারে, মানুষ বয়কটের ডাক দিতে পারে। ওই যে ভাই, সমালোচনায় আসবে মানুষ, তাদেরকে আগে যারা চিনতো না এখন তাদেরকে চিনবে। গতকাল আমি একটি প্রোগ্রামের মধ্যে যে, আর সেইখানেও মানুষ আমাকে ডেকে নিয়ে বলছিল, ভাই এটা নিয়ে একটা ভিডিও বানাই, এটা নিয়ে একটা প্রতিবাদ করুন, মানুষের কাছে এটা তুলে ধরুন। কোকা-কোলা বাংলাদেশের মুসলমান কিন্তু খাচ্ছে না ভাই, সেটার বিপরীতে কি করছে, মোজো খাচ্ছিল সবাই। যে মোজো দোকানের মধ্যে পড়ে থাকতো, মানুষ কোনোদিন কিনে খাইতো না, সেই মোজোর মধ্যে শুধুমাত্র প্যালেস্তাইনের একটা পতাকা লাগায় সেই মোজোটার মার্কেটিং করে মোজোটা বিক্রি করা হচ্ছিল। বলা হচ্ছিল প্রতি বোতল থেকে 1 টাকা করে সেই দেশকে দিবে যে দেশটা এখন বিপর্যস্ত। তবে ভাই, আপনি মোজো কিনছেন, মোজো খাইছেন, বোতলটা ফেলে দিচ্ছেন, 1 টাকা কিন্তু তারা পায় নাই। সেটার মধ্যে একটা বারকোড আছে, আপনি যদি স্ক্যান করেন তাহলেই শুধুমাত্র আপনি 1 টাকা দিতে পারেন। এখন ভাই কথা হচ্ছে, কয়জন লোকের মোবাইলের মধ্যে ইন্টারনেট থাকে, কয়জন লোক বুঝে যে ওইটা স্ক্যান করলে তারপর তার 1 টাকা পাবে। ভাই দেখেন, সবাই সুযোগ সন্ধানী, প্রত্যেকটা বিজনেসম্যান শুধু সুযোগ সন্ধানের মধ্যে থাকে, কখন সুযোগের সন্ধানে তার পণ্যটা খাওয়াই দিবে মানুষের মধ্যে। এখন ভাই সবাই কিন্তু কোকা-কোলা না খেয়ে মোজো খাচ্ছিল, এমন তো অবস্থায় মোজো সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে। এখন বিকল্প কোনো পথ খুঁজে না পেয়ে মানুষ আবারও পেপসি কোকা-কোলাই খাচ্ছে। পেপসি কোকা-কোলা সেটা খাওয়া কোনো দোষের বিষয় না, তবে সেইখান থেকে কিছু টাকা ওই দেশটাকে দেওয়া হয়, যে দেশের নামও আমি উচ্চারণ করতে পারছি না, কারণ সেই দেশের বিরুদ্ধে কথা বললে সেই দেশের নাম যদি আপনি তুলে ধরেন তাহলে আপনার ভিডিও অনলাইনের মধ্যে থাকবে না, অটোমেটিক্যালি সেগুলো ফেসবুক, ইউটিউব ডিলিট করে দিবে। দ্যাটস ওয়াই আমরা অনেক কথা বলতে পারি না ভাই, আমাদের মুখগুলোকে আটকায় রাখা হয়েছে, আমাদের মুখের মধ্যে তালা দেওয়া হয়েছে, সব ভাষা সব ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি না। আপনারা শুধুমাত্র একটু এই অ্যাডটা দেখেন ভাই, এটা কি বানাইছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্ভ। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। এই ভিডিওর মধ্যে আপনারা যে সকল মানুষগুলোকে অভিনয় করতে দেখেছেন, এদেরকে এখন বর্তমান সমাজের মানুষ সব থেকে বেশি ভালোবাসে। এদের ভিডিও, নাটক সবকিছু সবাই আকর্ষণ নিয়ে দেখে। তবে আজকে তাদেরকে বয়কটের ডাক দিয়েছে শুধুমাত্র মানুষের হৃদয় অনুভূতিতে আঘাত করার কারণে। হয়তোবা তারা এই ভিডিও স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করেছে। ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ, এই কথাটির বাস্তব প্রমাণ এখন আমরা পাচ্ছি। এরা হচ্ছে মানুষ, এরা কোন ধর্মের এটা আসলে বড় কথা না, যা খুশি তাই করতেছে, আলোচনা সমালোচনা যা হোক না কেন ভাই, নিজের পকেটে কিছু পাত্তি গেলেই চলে। বাই দ্য ওয়ে, আমরা মুসলমান, আমাদের হৃদয়ের মধ্যে ইমানি শক্তি রয়েছে, ইমানি জোশ রয়েছে, যার কারণে আমরা টাকার কাছে বিক্রি হতে পারবো না। আমার আর কিছু বলার নাই। গত 2-1 দিন যাবত আমি দেখতেছিলাম এটা নিয়ে তীব্র পরিমাণ মানুষ বয়কটের ডাক দিয়েছে এবং আমাকে অসংখ্য মানুষ মেল এবং মেসেজ দিয়ে বলছিল, ভাই এটা নিয়ে ভিডিও বানান, প্রতিবাদ কর। দেখেন, প্রতিবাদ শুধু আমি এখানে বসে বসে করলেই হবে না, আপনারা আপনাদের জায়গা থেকে এটা নিয়ে প্রতিবাদ করুন, যাতে করে পরবর্তীতে এইটা নিয়ে কেউ প্রমোশন না করে। বাই দ্য ওয়ে, আমার চাইতে বুদ্ধিমান লোকেরা এখানে আছেন, আপনারা একটু মতামতটা কমেন্ট বক্সের মধ্যে জানান, দেখতে চাই সবার মূল্যবান মতামত।